প্রিয় দর্শক, কেমন আছেন? আমরা জানি গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশিত হয়েছে। এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করেছে আমার দেশ। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী পরিষদ বৈঠকে যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিবৃতি ও তথ্য জানানো হয়েছে। মন্ত্রিসভায় 11 জন সদস্য সংখ্যাগরিষ্ঠ ভোটে চুক্তির অনুমোদন করেছে। 33 সদস্যের পূর্ণাঙ্গ ইসরায়েলি মন্ত্রিসভা এখন চুক্তিটি অনুমোদন করতে হবে। এদিকে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও অবরুদ্ধ গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। যুদ্ধবিরতি খবরের প্রকাশের পর থেকে চালানো ইসরায়েলি হামলায় শুক্রবার স্থানীয় সময় 3টা পর্যন্ত অন্তত 113 জন নিহত হওয়ার খবর দিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। গাজায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল আল-জাজিকে জানান, 3 নিহতের মধ্যে 31 জন নারী ও শিশু। ইসরায়েলি হামলায় আরও 264 জন আহত হয়েছেন বলে জানান। এর আগে বুধবার রাতে কাতারের দোহায় চলমান আলোচনা শেষে প্রাথমিক ধাপের যুদ্ধবিরতি ঘোষণা হয়। আগামী রোববার থেকে 42 দিনের মধ্যে এই যুদ্ধবিরতি শুরু হচ্ছে। মাহমুদ বাশাল জানান, নিহতদের মধ্যে 87 জন উভয় গাজার বাসিন্দা। এছাড়া দক্ষিণ গাজায় আরও 16 জন নিহত হয়েছেন। এর মধ্যে 14 জন খান ইউনুস ও 2 জন রাফা বাসিন্দা। নিহত বাকি 10 জন ব্যক্তির মধ্যে গাজার বাসিন্দা। পুরো 15 মাসের অগ্রাসনের বৃহস্পতিবার পর্যন্ত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 46,788 জন নিহত হয়েছেন। এছাড়া অগ্রাসনের জেরে আরও 11,000-এর বেশি বাসিন্দা নিখোঁজ হয়ে রয়েছেন। 15 মাসের অগ্রাসনে আহত হয়েছেন 1,10,453 জন। অগ্রাসনের জেরে খাদ্য স্বল্পতা, মানবিক সহায়তা বাধার জেরে অবরুদ্ধ উপত্যকায় চলছে চরম খাদ্য সংকট। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্য অনুসারে গাজায় 22 লাখ মানুষ চরম খাদ্য ঝুঁকির মধ্যে রয়েছে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার সহায়তা বিষয়ক দপ্তর অনুযায়ী 19 লাখ গাজাবাসী অগ্রাসনের জেরে উদ্বাস্তুর পরিণত হয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি ইসরায়েলের আইনসভায় নেসেটে অনুমোদনের জন্য বৃহস্পতিবার অধিবেশনের কথা থাকলেও তা স্থগিত হয়। যুদ্ধবিরতির অনুমোদনের জন্য তেল আবিবের বিক্ষোভে ডাক দিয়েছেন ইসরায়েলি জিম্মিদের স্বজন সংগঠন ইসরায়েল ক্যাপিটালস ফোরাম। 2023 সালে 7 অক্টোবর গাজায় দীর্ঘ অবরোধ ভাঙতে ইসরায়েলি মূল ভূখণ্ডে সম্মিলিতভাবে অভিযান চালায় হামাস সহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো।